আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফেরিঘাটে আছেই ঘরমুখো মানুষের ভিড়, সড়কে যানবাহনের চাপ, সর্বত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মহামারীর শঙ্কা ছাপিয়ে চলছে ঈদ কেনাকাটা, অনেকটাই অনুপস্থিত প্রশাসনের নজরদারি। কোভিড-19 সংক্রমণে আরও ৩৮ জনের মৃত্যু, চীনের উপহারের টিকা আসছে ১২ই মে। প্রকাশ হলো খালেদার আসল জন্মদিন, বললেন ওবায়দুল কাদের, নীরব বিএনপি নেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের বড় দুই ফেরিঘাটে আজও ঘরমুখো মানুষের চাপ। শিমুলিয়া ঘাটে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ঘরমুখো মানুষের ভিড়, কেউ মানছে না স্বাস্থ্যবিধি। যাত্রীর ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঘাট ও কর্মীরা। তবে ঢাকা রাজশাহী, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের চাঁদপুর ও সাইনবোর্ড এলাকায় যানবাহনের চাপ নেই। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দিনের বেলা শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় ভিড় বাড়ে ঘরমুখো মানুষের। জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারের সময় ফেরিতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। যাত্রীদের ভিড় ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও ঘাট কর্তৃপক্ষকে। পরিস্থিতি বিবেচনায় ফেরির সংখ্যা বাড়িয়েছে বিআইডব্লিউটিসি। মহাসড়কে যানবাহন আটকে দেয়া হলেও ঘরমুখো মানুষকে পায়ে হেঁটে পাটুরিয়া ফেরিঘাটে যেতে দেখা গেছে। তবে নদী পার হতে অপেক্ষা করতে হয় অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপারের ফেরির জন্য। এ কারণে নদী পার হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। বিআইডব্লিউটিসি জানায়, ঘাটে ফেরি আসলেই ঠেলাঠেলি করে উঠে যান যাত্রীরা। ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে কাজ করছে বিজিবি ও পুলিশ। তারা আটকে দেয় অনেক ঘাটমুখী যানবাহন। এদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের ভিড়। গাদাগাদি করে সংক্রমণ ঝুঁকি নিয়ে গ্রামে ফিরছে মানুষ। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। দূরপাল্লার পরিবহন না থাকায় বেশি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছে তারা। আমি বাড়িতে যাচ্ছিলাম, তা গাড়ি ঘোড়া তো নাই, তা এখন যে অবস্থা। অনেক দূর থেকে নরসিংদী থেকে আসতেছে ভাঙ্গা ভাঙ্গা। টাঙ্গাইলে সকালের দিকে মহাসড়কে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে। গত কয়েকদিন নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার যানবাহন চলাচল করলেও সোমবার খুব একটা দেখা যায়নি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় স্বাভাবিক গাড়ি চলাচল থাকলেও কোনো চাপ নেই। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনা সংক্রমণের এই সময়ে দুয়ারে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। রাজধানী বেশিরভাগ মার্কেট, শপিং মলে দেদারসে চলছে কেনাকাটা। মাস্ক পরার বিষয়ে উদাসীন মানুষ, নেই সামাজিক দূরত্বের বালাই, সব মিলিয়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রশাসনের মনিটরিং তৎপরতাও অনেকটা অনুপস্থিত। দীপু শিকদারের রিপোর্ট। শেষ মুহূর্তের বেচাকেনা চলছে রাজধানীর মার্কেটগুলোতে। তবে অন্য দিনের তুলনায় ক্রেতা উপস্থিতি অনেক কম। ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না সামাজিক দূরত্ব। আর যারা মাস্ক পরছেন না, বরাবরের মতো তাদেরও অজুহাতের শেষ নেই। মাস্কটাই যে মাত্র খুলে ফেলছে, হরানো হয়ে গেছে তো বাচ্চা মানুষ, তার জন্য। ভাই আমার ভাই একটু সমস্যা। আপনাদের মাস্ক এই যে সরি, আমার মাছ কিনা টাকা নাই তো। টাকা নাই। এই যে ট্যাটু লাগাইছেন, ট্যাটু কিনা তখন ছিল টাকা, এখন নাই। এই যে আমার মাস্ক সমস্যা হতে আছে, সেই জন্য আর কি মাস্কটা ব্যবহার করিনি। এইমাত্র ভাই ভাইয়া আপু দিতে গেলাম তো, এই জন্য আর কি খুলে রাখছি। বরাবর তাগিদ দেওয়ার পরও সংক্রমণ এড়াতে কেন উদাসীনতা? এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। স্বাস্থ্যবিধি একদম মেনটেন হইতেছে না, দেখেন না কিরকম। যারা ঢুকে আমরা সবাইকে বলি মাস্ক ছাড়া আমরা দোকানে ঢুকতে দেবো না। আসার সময় তো মেনটেন করছে, বাট ভিতরে এসে তো মেনটেন হচ্ছে না। তবে কিছু মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে চলছে বেচাকেনা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19 সংক্রমণে মারা গেলেন আরও ৩৮ জন। এর মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে।
এ নিয়ে মৃতের সংখ্যা এখন 11,972। এদিকে একদিনে করোনা সংক্রমিত শনাক্ত হয়েছে 1,514 জন। দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 8.99%। সুস্থতার হার বেড়ে এখন 91.90%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ হার ও মৃত্যু কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 429তম দিনে দেশে একদিনে 38 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 11,972। 454টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 16,848। এর মধ্যে শনাক্ত 1,514। শনাক্তের হার বেড়ে 7,75,027। নতুন 2,115 জন সহ সুস্থ হয়েছে 7,12,277 জন। পরীক্ষার বিপরীতে কমছে দৈনিক সংক্রমণ হার। এই হার এখন 8.99%। সুস্থতার হার 91%-এর বেশি। মৃত্যু হার 1.54%। 24 ঘন্টায় 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে মারা গেছেন 25 জন। 51 থেকে 60 বছরের মধ্যে 7 এবং 41 থেকে 50 বছরের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছেন 15 জন ও চট্টগ্রাম বিভাগে 11। দেশে করোনায় পুরুষ মারা গেছে 8,678 জন ও নারী 3,294। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 56,47,742। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। উপহার হিসেবে চীনের সিনোফার্মে তৈরি 5 লাখ ডোজ টিকা 12 মে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি ক্যাবের সাথে অনলাইনে ব্রিফিংয়ে কথা জানান চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশেই আছে। G2G কিংবা বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত। তবে শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেয়ায় দীর্ঘ সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তি দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের দিন 15ই আগস্ট জন্মদিন পালন করে সমালোচিত তিনি। বিভ্রান্তির সমালোচনার মধ্যে কোভিড টেস্টের রিপোর্ট মোতাবেক যোগ হয়েছে আরেকটি জন্মদিন 8ই মে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবশেষে খালেদা জিয়ার আসল জন্মদিনের তথ্য প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য দিতে চাননি বিএনপির শীর্ষ নেতারা। মানিক শিকদারের রিপোর্ট। 15 আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়া ঘটা করে জন্মদিন পালন করে আসছিলেন। এ নিয়ে আছে সমালোচনা। বেগম খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন অনুযায়ী জন্ম তারিখ 5 সেপ্টেম্বর 1946। 1991 সালে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবার পর তৎকালীন সরকারি পত্রিকা দৈনিক বাংলাতে তার জীবনী প্রকাশিত হয়েছিল। সেখানে লেখা ছিল জন্ম তারিখ 19 আগস্ট 1945। কাবিননামায় 1 বছর বাড়িয়ে লেখা আছে 4 আগস্ট 1944। এদিকে মেশিন রিডেবল পাসপোর্টে আবার 2 বছর কমিয়ে জন্মদিন উল্লেখ করা হয়েছে 5 আগস্ট 1946। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে গেলে করোনা পরীক্ষা করা হয়। এখানেও পাওয়া গেল নতুন এক জন্ম তারিখ। এ নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মন্তব্য করেছেন, অবশেষে খালেদা জিয়ার প্রকৃত জন্ম তারিখ বের হয়েছে। বিভিন্ন সময় জন্মদিবস পালনকারী বেগম খালেদা জিয়ার জন্মদিন বিষয়ক আসল সত্য অবশেষে তিনি নিজেই উন্মোচন করলেন এবং অবশেষে থলের বিড়াল মিউ করে বেরিয়ে পড়ল। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সাথে কথা হয়, তবে তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। আমার কোনো বক্তব্য নাই, এটা আমার মনে পার্টির যদি বক্তব্য থাকে আমাদের মহাসচিব, এটা তো খুব একটা ভাইটাল পয়েন্ট, উনি বলবেন। সব কথা আমি বলতে পারবো না। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বোরো আবাদ, সরকারিভাবে এখনই ধান সংগ্রহের তাগিদ।
আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার বোরো মৌসুমে ধান চাষ যেমন বেড়েছে, তেমনি উৎপাদনও লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, এখনই সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু না করলে কৃষকরা ন্যায্য দাম পাবে না। মফিউর রহমানের রিপোর্ট। এবার বোরো মৌসুমে 48 লাখ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়। বাজারে চালের দাম বেশি থাকায় বোরো চাষে ঝোঁকে কৃষক। এ মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় আরও 83,000 হেক্টর বেশি জমিতে বোরো চাষ হয়। উৎপাদন লক্ষ্য ধরা হয় 2,05 লাখ টন। তবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে 10 লাখ টন বেশি উৎপাদন হবে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। এরই মধ্যে সরকারিভাবে 18 লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে 27 টাকা করে। তবে উৎপাদন বেশি হওয়ায় এরই মধ্যে ধানের দাম কমতে শুরু করেছে। এই অবস্থায় সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই কৃষি অর্থনীতিবিদ। এখন যে ধানের দামটা নিম্নমুখী, এ পর্যায়ে সরকার যদি বেশি পরিমাণে 27 টাকা কেজিতে ধান ক্রয় করে, তাহলে ধানের বাজারটা ঊর্ধ্বমুখী হবে। প্রচেষ্টা নেওয়া উচিত যাতে করে সরাসরিভাবে কৃষকদের কাছে থেকে বেশি করে ধান সংগ্রহ করা যায়। সরকারি সংগ্রহ বেশি হলে বাজারে অসাধু চক্র ভাঙা সহজ হয় বলেও মনে করেন তিনি। সরকারের মজুদ যখন বেড়ে যায়, তখন বাজারে ইন্টারভিন করা, বাজারে হস্তক্ষেপ করা সম্ভব হয়। বাজারে যখন চালের দাম বেড়ে যায়, তখন খোলা বাজারে চাল বিক্রি করে সরকার, সেই ঊর্ধ্বমূল্যটাকে স্থিমিত করার চেষ্টা করে। ধান চালে মৌসুমে বিদেশ থেকে আমদানি বন্ধ রাখারও পরামর্শ দেন এই কৃষি অর্থনীতিবিদ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যশোর সদর হাসপাতালে করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত 10 জনের মধ্যে গ্রেপ্তার 7 জনকে জামিন দিয়েছে আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদি হাসানের আদালতে হাজির করা হলে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। এর আগে সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দেয়। গত 23 থেকে 24 এপ্রিল তারা করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যান। 25 এপ্রিল এই ঘটনা ছড়িয়ে পড়ে। 26 এপ্রিল তাদের সাথে যোগাযোগ করে হাসপাতালে ফিরিয়ে আনে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় 8 মে কোতোয়ালি থানা পুলিশ সংক্রামক রোগ প্রতিরোধ আইনের প্রতিবেদন দাখিল করলে আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। করোনায় কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। উপহার হিসেবে দেয়া হয় খাদ্য সামগ্রী ও বস্ত্র। এ সময় নেতারা বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল, সবসময় মানুষের পাশে থাকবে। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়িতে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কর্মসূচি। এই আয়োজনে নিম্নবিত্ত ও অসহায় মানুষের মধ্যে খাবার এবং বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়। যাত্রাবাড়ির বেশ কয়েকটি স্থানে কয়েক হাজার মানুষের মধ্যে উপহার বিতরণ করা হয়। এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান নেতারা। এছাড়া উত্তরা যুবলীগের আয়োজনে প্রায় 200 মানুষের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার। এমন আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ মাটি ও মানুষের দল হিসাবে জনগণের সেবা করে যাবে বলে জানান আয়োজকরা। করোনার এই দুঃসময়ে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এমন আহ্বান সকলের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, 21 টেলিভিশনের পরিচালক KM শহীদুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। সকালে ধানমন্ডি 32 নম্বরের সংগঠনের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত মহাসচিব KM শহীদুল্লাহ। এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুষ্ঠুভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে তিনি নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে কাজ করার কথা জানান। বঙ্গবন্ধু বাংলাদেশের যোগ্য নেতৃত্ব তৈরিতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান KM শহীদুল্লাহ। 33 বছর ধরে সাফল্য ও নিষ্ঠার সাথে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে থাকার পর মহাসচিব নির্বাচিত হয়েছেন তিনি। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লা লিগার শিরোপা রেসে টিকে আছে রিয়াল, লিগ 1-এর শঙ্কায় PSG।
আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানী মানামার হোটেল গোল্ডেন টিউলিপে বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান ডক্টর মঈজ চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কায়েস, বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি KM আজাদ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে UAE 98-2000 ফ্রেন্ডশিপ নামে বাংলাদেশি একটি সংগঠনের উদ্যোগে ইফতার পার্টি আলোচনার সভা হয়েছে। মোভেনপিক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হয়ে ওঠে UAE-তে বসবাসরত SSC 98 ও HSC 2000 ব্যাচের মিলন মেলা। ইসমত আরা ডায়নার উপস্থাপনার সভায় বক্তব্য রাখেন গ্রুপ অ্যাডমিন সাইফুল ইসলাম, প্রকৌশলী ফয়সাল আল ইমরান, প্রকৌশলী রাশেদুল আলম ভূঁইয়া, প্রকৌশলী সুমন মুখার্জি সহ অনেকে। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত অন্যতম ফ্রন্টলাইন হিরো বাংলাদেশের গর্ব মোশাররফ হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আর এই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেরিঘাটে আছে ঘরমুখো মানুষের ভিড়, সড়কে যানবাহনের চাপ, সর্বত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মহামারীর শঙ্কা ছাপিয়ে চলছে ঈদ কেনাকাটা, অনেকটাই অনুপস্থিত প্রশাসনের নজরদারি। কোভিড-19 সংক্রমণে আরও 38 মৃত্যু, চীনের উপহারের টিকা আসছে 12ই মে। প্রকাশ হল খালেদার আসল জন্মদিন, বললেন ওবায়দুল কাদের, নীরব বিএনপি নেতারা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।